প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 10-এর আগের দিন আমি 1-এর দাগ আর 2-এর দাগ তোমাদের কাছে অবশ্যই সমাধান করে দেখিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আমি আজ তোমাদের কাছে 3-এর দাগের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত অঙ্কগুলো ভালো করে বুঝে নেবে এবং দেখে নেবে। দেখো 3-এর দাগে কি আছে, নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত দশমিক, কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি ও প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে এই যে মিশ্র আবৃত দশমিক এইটা পড়লে আর এখানে এই যে শুদ্ধ আবৃত দশমিকের এই দুটো যদি ভালো করে পড়ো তাহলে তোমরা অবশ্যই এই অঙ্কটাই 3-এর দাগের অঙ্কগুলো সলভ করতে পারবে। দেখো 3-এর দাগের 1-এরটা আমি দেখবো, পড়াবো। তাহলে আমি আগে অঙ্কগুলো তুলেই নেব খাতাতে। দেখো প্রথম দুটো অঙ্ক 1-এর দাগের আর 2-এর দাগেরটা আমি খাতায় তুলে নিয়েছি, তোমাদেরকে বলবো এবার। দেখো তাহলে 0.54 আছে আর 5 মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে আমরা এখানে লিখবো দশমিক সংখ্যার প্রকার দিয়ে, তাহলে এটা কি দশমিক না শুদ্ধ আবৃত দশমিক। এটা শুদ্ধ আবৃত দশমিক। এবার এটাকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করব, নির্ণেয় সামান্য ভগ্নাংশ। তাহলে 5-4 আছে, আমি 5-4 লিখবো, আর যটার মাথায় পৌনঃপুনিক আছে ঠিক তটাই 9 লিখবো। এটা আমি কাটাকাটি করে দেবো, 9-6 54, 9-11 99, এটাই উত্তর। এটাও দেখো আমি ওটাও ঠিক সেম এরকমভাবেই লিখে নেব, দশমিক সংখ্যার প্রকার, এটাও শুদ্ধ আবৃত দশমিক। আমি আগেই তোমাদেরকে বলছি এই অঙ্কগুলো করার জন্য অবশ্যই যে তোমাদের হচ্ছে আমি প্রথমেই দেখালাম যে দুটো হচ্ছে নিয়ম আছে, সেগুলো যদি পড়ো অবশ্যই তোমরা কোনটা শুদ্ধ আবৃত দশমিক আর কোনটা মিশ্র আবৃত দশমিক সেটা বুঝতে পারবে। এবার আমি এটাকেও সামান্য ভগ্নাংশে পরিণত করব। 3-9-এর মাথায় পৌনঃপুনিক আছে তাই 3-9 লিখে দেবো, যেহেতু দুটোর মাথায় পৌনঃপুনিক তাই 2-9 লিখে দেবো। 3-একে 3, 3-3-কে 9, 3-3-কে 9, তাহলে 13/13। ঠিক আছে, আমি এবার পরের অঙ্কগুলো আবার তুলে নেব। এই যে দেখো এখানে আমরা বুঝবো কী করে শুদ্ধ আবৃত দশমিক আর কোনটা মিশ্র আবৃত দশমিক। যেখানে লেখা আছে দেখো, দশমিক বিন্দুর যদি আবৃত দশমিক যদি দশমিক বিন্দুর পরে শুরু হয় তাকে শুদ্ধ আবৃত বলবো। যেমন দেখো এখানে দশমিক বিন্দুর পরে শুরু হয়েছে, দশমিকের পরে দেখো 5-4 অঙ্ক আছে, আর যেগুলো হচ্ছে দশমিক বিন্দুর পরে হচ্ছে শুরু হবে না, দশমিক বিন্দুর পরে যদি কোনো হচ্ছে মানে দশমিক বিন্দুর পরে যদি যেমন সংখ্যার উপরে যদি পৌনঃপুনিক থাকে তাহলে সেগুলো হচ্ছে শুদ্ধ আবৃত। আর কোনগুলোকে আমরা মিশ্র আবৃত বলবো না, যেমন দেখো এখানে দশমিকের পরে একটা অঙ্ক থাকবে, তারপরে সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে, সেগুলো বলবো আমরা মিশ্র আবৃত দশমিক। তাই মনে থাকবে শুদ্ধ আবৃত কাকে বলবো না, দশমিকের পরেই একটা অঙ্ক থাকবে যার মাথায় পৌনঃপুনিক থাকবে। আর দশমিকের পরে হয়তো অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক থাকার পরে হয়তো একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, সেগুলোকে আমরা বলবো মিশ্র আবৃত দশমিক। ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই এই দুটো পড়ে নিলে অবশ্যই তোমরা হয়তো বুঝতে পারবে। দেখো আমি পরের দুটো অঙ্ক ঠিক সেম তুলে নিয়েছি, 3-এর দাগের করবো। দেখো তাহলে ওরকম একইভাবে লিখে নেব, দশমিক সংখ্যার প্রকার। তাহলে এটা কী হবে, মিশ্র আবৃত দশমিক, কারণ বুঝতে পারছো না দশমিক সংখ্যার পরে সংখ্যার মাথায় কিন্তু পৌনঃপুনিক নেই, দশমিক সংখ্যার একটা অঙ্ক আছে তারপরে একটা সংখ্যার মাথায় কিন্তু পৌনঃপুনিক আছে, তাই এটা মিশ্র আবৃত দশমিক। অতএব এবার এটাকে আমরা সামান্য ভগ্নাংশে যেহেতু পরিণত করতে বলছে তাই সামান্য ভগ্নাংশে পরিণত করব। তাহলে সামান্য ভগ্নাংশে পরিণত করতে যেহেতু মিশ্র আবৃত দশমিক তাই 24 থেকে 24 লিখব, বিযুক্ত তার
আগের সংখ্যাটা দেখো কোন একটা সংখ্যার মাথায় হচ্ছে পৌনঃপুনি নির্ণয়, যেই সংখ্যা তার সংখ্যাটা কত না শূন্য, তাই একটা সংখ্যার মাথায় পৌনঃপুনি নেই না কোন সংখ্যাটার মাথায় পৌনঃপুনি নেই না শূন্যর মাথায়, তাই যেটার মাথায় পৌনঃপুনি থাকবে না সেই সংখ্যাটা লিখবো। বিযুক্ত জটার মাথায় পৌনঃপুনিক আছে তটা নয়, আর যার মাথায় পৌনঃপুনিক নেই তটা শূন্য। দশমিকের পরে যার মাথায় জটার অঙ্কের মাথায় পৌনঃপুনিক থাকবে না তটা শূন্য লিখতে হবে। তাহলে 24/990। আমরা কাটাকাটি করবো, 3 8 24, 3 30 90, 2 4 8, 2 1 2, 2 6 12, 2 5 10, তার মানে 4/165। এটাও ঠিক একইভাবে লিখে নেব দশমিক সংখ্যার প্রকার। এটা হচ্ছে আমরা জানবো কি হবে না শুদ্ধ আবৃত্ত দশমিক। কেন নিশ্চয়ই আমি আগেই বলেছি, দেখো দশমিকের পরে যে অঙ্কটা আছে তারই মাথায় পৌনঃপুনিক আছে, তাই দশমিকের পরে যে অঙ্কটা থাকবে তার মাথায় যদি পৌনঃপুনিক থাকে তাই সেটা হবে শুদ্ধ আবৃত্ত দশমিক। এটাকে আমি এবার সামান্য ভগ্নাংশে পরিণত করব। তাহলে 6 9 লিখব, দুটোর মাথায় পৌনঃপুনিক তাই 2 9 লিখব। 3 2 6, 3 3 9, 3 3 9, তাহলে 23/33 হয়ে গেল। এটাও ঠিক আবার সেম লিখে নেব। দশমিক সংখ্যার প্রকার এটাও হচ্ছে কি হবে না শুদ্ধ আবৃত দশমিক। নিশ্চয়ই বুঝতেই পারছো, এটাও দেখো দশমিকের পরে যেই সংখ্যাটা আছে তারই মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে এটা শুদ্ধ আবৃত দশমিক। যদি দশমিকের পরে একটা সংখ্যা বা দুটো সংখ্যা তারপরে আবার একটা সংখ্যার মাথায় যদি পৌনঃপুনিক থাকতো তাহলে সেটা হতো মিশ্র আবৃত। যেহেতু দশমিকের পরে যেই সংখ্যাটা তারই মাথায় কিন্তু পৌনঃপুনিক আছে, তাই সেটা হবে শুদ্ধ আবৃত্ত। তাহলে এবার এটা আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করব। নিশ্চয়ই তোমরা আমি যে অঙ্কগুলো বোঝাচ্ছি অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো আশা করব। এবার 93 আছে, 93 লিখবো, যেহেতু দুটোর মাথায় পৌনঃপুনিক তাই 2 9, তাহলে 3 3 9, 3 1 3, তাহলে 31/33। 6 দাগের আমরা অঙ্কটা তোমাদের কাছে করে দেখাবো। দেখো তাহলে এটা দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে তারপরে আবার একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে এটা কী হবে মিশ্র আবৃত দশমিক। যদি দশমিকের পরের মাথায় যে সংখ্যাটা তারই মাথায় যে পৌনঃপুনিক থাকতো তাহলে কিন্তু এটা শুদ্ধ আবৃত হতো। যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক আছে তারপরে আবার একটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে এটা কী হবে না মিশ্র আবৃত দশমিক। তাহলে এটা আমরা এবার নির্ণয় সামান্য ভগ্নাংশ যেহেতু পরিণত করছে, তাহলে নির্ণয় সামান্য ভগ্নাংশ সমান, তাহলে এবার কী লিখব না 81 বিযুক্ত তার আগে একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, যে সংখ্যাটা হচ্ছে 0, তাই বিয়োগ 0 করে দিলাম। দিয়ে কটার মাথায় পৌনঃপুনিক না দুটো সংখ্যার মাথায় আছে। দশমিকের পর কটা সংখ্যা আছে না একটা সংখ্যা আছে, তাই একটা 0, তাহলে 81/990, 9 9 81, 110, তাই 9/110। দেখো বন্ধুরা তারপরে অঙ্ক আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা দেখো 7 দাগের অঙ্কটা দেখো, ঠিক আমরা 7 দাগের অঙ্কটা একই রকম করব। দেখো দশমিকের পরে দুটো অঙ্ক আছে, 3 নম্বর অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, তাই এটা হচ্ছে কি হবে না মিশ্র আবৃত্ত দশমিক। তাহলে এবার এখানে কি লিখে নেব না নির্ণেয় সামান্য ভগ্নাংশ সমান, তাহলে কি লিখবো না 272 বিযুক্ত 27। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা অঙ্কটা। তারপরে একটার মাথায় পৌনঃপুনিক তাই একটা নয়, তার আগে দুটো সংখ্যা আছে দশমিকের পরে তাই 2 0। তাহলে এবার কি লিখবো, এটা বিয়োগ করলে হবে 245/900।
5 4 20, 5 9 45, 5 1 5, 5 8 40, 180। তার মানে এটাই উত্তর। ঠিক আছে, তারপরেরটা দেখো 8-এর দাগেরটা আমি ঠিক একইভাবে করার চেষ্টা করব তোমাদের কাছে। এটা দেখো দশমিকের পরে যে সংখ্যাটা আছে তারই মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে কি হবে? শুদ্ধ আবৃত্ত। দশমিক। অতএব নির্ণেয় সামান্য ভগ্নাংশ সমান, তাহলে কী হবে? 5 1 3। তাহলে দেখো 5-এর মাথায় 5 থেকে 3 পর্যন্ত, তার মাঝখানে যে সংখ্যাটা আছে তাকেও আমরা ধরবো, তাই 3টে 9। ঠিক আছে, এবার আমরা এটাকে কাটাকাটি করব। 3 1 3, 3 7 21, 3 1 3, 3টে 33। ঠিক আছে, এবার আবার 3 দিয়ে যাবে। দেখো 3 5 15, 3 7 21, আবার 3 দিয়ে যাবে। 3 1 3, 3 4 5, 3 9 27, 3 3 9, 3 7 21। তাহলে উত্তর হবে 19/37। ঠিক আছে, দেখো 9-এর দাগের আমি অঙ্কগুলো তুলে রেখেছি, ঠিক একইভাবে করব। তাহলে এটা দেখতেই পাচ্ছ দশমিকের পরে যে অঙ্কটা আছে তারই মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে এটা শুদ্ধ আবৃত্ত দশমিক। তাহলে অতএব নির্ণেয় সামান্য ভগ্নাংশ সমান, তাহলে 144, যেহেতু 1-এর মাথায় পৌনঃপুনিক আছে, 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে 1 থেকে 4 পর্যন্ত তার মাঝখানে যে সংখ্যাটা আছে সেটাও আমাদেরকে লিখতে হবে, তার মানে 3টে 9। তাহলে 3, তাহলে দেখো এটা কাটাকাটি যাবে, 3 দিয়ে যাবে। 3 4 12, 3 8 24, 3 3 9, 3 3 9, 3 3 9, 3 1 3, 3 6 18, আর যাবে নি, তাই 16, 3টা 1। ঠিক আছে, এর পরেরটাও দেখো ঠিক সেরকমই, দশমিক সংখ্যার প্রকার। এটাও দেখো দশমিকের পরে একটা অঙ্ক আছে, তারপরে একটা অঙ্কর পরে পৌনঃপুনিক আছে, তার মানে হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক। তাহলে কি লিখব? নির্ণেয় সামান্য ভগ্নাংশ সমান কি হবে না, দশমিক দাগের অঙ্কটা কি হবে না, 3 যেহেতু আছে আগে, যদি শূন্য থাকতো তাহলে ঠিক ছিল, যেহেতু 3 আছে, 3 যুক্ত 4 3 2। আবার তাহলে কি লিখব? 3 যুক্ত 4 3 2 বিযুক্ত কার মাথায় পৌনঃপুনিক নেই? 4-এর, তাই 4 লিখে দেবো। কটা মাথায় পৌনঃপুনিক আছে? 2টোর মাথায় পৌনঃপুনিক আছে, আর একটার মাথায় পৌনঃপুনিক নেই, তার মানে একটা শূন্য। তাহলে 3 যুক্ত বিয়োগ করলে কত হবে না 428 990। তাহলে 3 428/990। কাটাকাটি করলে কত হবে? 2 দিয়ে কাটাকাটি যাবে, 495। তাহলে 3 পূর্ণ 214/495। দেখো তারপরের অঙ্কগুলো আমি ঠিক একইভাবে তুলে নিয়েছি, তাই ঠিক একইভাবে লিখে দেব। দশমিক
সংখ্যার প্রকার। তাহলে 11 দাগেরটা কী হবে না, দশমিকের পর একটা সংখ্যা আছে, তারপরে আরেকটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক, তাহলে এটা কী হবে না মিশ্র আবৃত্ত দশমিক। তাহলে এবার এটাকে সামান্য ভগ্নাংশে আমরা পরিণত করবো, তাই লিখব অতএব নির্ণেয় সামান্য ভগ্নাংশ সমান 7 যুক্ত 0 to 8, 7 যুক্ত 28 বিযুক্ত 0, যেহেতু শূন্যর মাথায় পৌনঃপুনিক নেই তাই শূন্য দিয়ে বিয়োগ করব, যার মাথায় পৌনঃপুনিক থাকবে না সেই সংখ্যা দিয়ে বিয়োগ করতে হবে। দুটোর মাথায় পৌনঃপুনিক আছে তাই দুটো নয়, আর একটা মাথায় পৌনঃপুনিক নেই তাই একটা শূন্য। তাহলে 7 যুক্ত 28/990, তাহলে 7 28 990, 2 একে 2, 2 4 8, 2 4 8, 2 9 18, 2 5 10, তাহলে 7 পূর্ণ 14/495। এটাও ঠিক দেখো 12টা একই রকম হবে। আমি আগে লিখে নেব দশমিক সংখ্যার প্রকার। দেখো দশমিকের পরে যে সংখ্যাটা তার মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে এটা হবে কি শুদ্ধ আবৃত দশমিক। অতএব নির্ণেয় সামান্য ভগ্নাংশ 375 বাই, দেখো 3-এর মাথায় আছে পৌনঃপুনিক আর 5-এর মাথায় আছে, যেহেতু 3 আর 5-এর মাথায় আছে, 7-এর মাথায় যেহেতু কী আছে, যেহেতু এদের মাঝখানে আছে তাই 3টা সংখ্যাই আমরা ধরবো। 3 দিয়ে কাটাকাটি যাবে, তাই 125, 3 3 3। দেখো তারপরের অঙ্কগুলো আমি তুলে নিয়েছি ঠিক একইভাবে 12 13টা। এটা তাহলে কী হবে, দেখো দশমিকের পরে যে সংখ্যাটা আছে তারই মাথায় কিন্তু পৌনঃপুনিক আছে, দশমিকের পরে যে অঙ্কটা আছে তারই মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে কি লিখবো না দশমিক সংখ্যার প্রকার যেরকম লিখবো, এটা তাহলে কি হবে না শুদ্ধ আবৃত দশমিক হবে। এবার নির্ণেয় সামান্য ভগ্নাংশ সমান, তাহলে 291 আছে, যেহেতু 2 আর 1-এর মাঝখানে আগেই বললাম 2-এর মাথায়ও আছে 1-এর মাথায় আছে, তার মানে কি 9কেও আমরা কাউন্ট করতে হবে যেহেতু সে মাঝখানে আছে। 3 দিয়ে কাটাকাটি দেবো, আর যাবে নি। দেখো 14টাও ঠিক একইভাবে করে নেব। দশমিকের পরে এই সংখ্যাটা তার মাথায় পৌনঃপুনিক আছে, তাই এটা কি হবে শুদ্ধ আবৃত দশমিক। তাহলে অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান কি হবে, তাহলে 3 যুক্ত 205/999, 3 যুক্ত 205/999, তাহলে 3 পূর্ণ, এটা কাটাকাটি যাবেনি তাই কাটাকাটি আমরা করবো না। তারপরের অঙ্কটা দেখো কতটা হলো 14টা, এবার 15টা ঠিক একইভাবে আগের মতোই লিখে নেব দশমিক সংখ্যার প্রকার। লাস্ট অঙ্ক তোমাদের কাছে বোর্ডে দেখাবো। দেখো দশমিকের পরে যে সংখ্যাটা আছে তারই মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে এটা কী হবে না শুদ্ধ আবৃত দশমিক, আবৃত দশমিক। বা নির্ণেয় সামান্য ভগ্নাংশ সমান, তাহলে 0 1 2 1, তাহলে
4টা 9 হবে, কারণ শূন্যর মাথা থেকে 1 পর্যন্ত 1 2 3 যেহেতু এই দুটো সংখ্যা মাঝখানে আছে, তাই এই দুটো সংখ্যাকে আমরা কাউন্ট করব। তাহলে 11 দিয়ে কাটাকাটি যাবে, 11 11 121, 11 9 99, 11 9 99, তার মানে 11 11 909। তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে অন্য ছাত্রছাত্রীদের দেখতে সুবিধা হয়, তারাও বুঝতে পারে। আর তোমাদের যদি অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। তো আমার পড়ানোটা তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি পরের দিন 4-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে বুঝাবো। ধন্যবাদ।